সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আজকে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি খোলা জালি পিঠা বা খোলা জা পিঠার একটি রেসিপি। এটি আপনারা ব্রেকফাস্ট অথবা ডিনারে মিষ্টি জাতীয় খাবার অথবা মাংস অথবা সবজির সাথে সার্ভ করতে পারেন। চলুন দর্শক, তাহলে আমরা এখন এই রেসিপিটি দেখে নিই। শুরুতেই একটা বাটি নিয়েছি, আর এখানে নিয়ে নিচ্ছি মেজারিং কাপের 1 কাপ পরিমাণ চালের আটা, আর নিচ্ছি 1 কাপ পরিমাণ পানি, দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। এখন এটাকে মিশিয়ে নিচ্ছি। মনে হচ্ছে এখানে পানিটা কম হয়ে গেছে, এখানে আমি আরও হাফ কাপ পানি অ্যাড করছি। দর্শক, 1 কাপ শুকনো চালের আটার জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণ পানি নিয়েছি, আর এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার আরেকটি বাটি নিয়েছি, এই বাটিটিতে একটি ডিম ভেঙে নিচ্ছি। দর্শক, দেখতে পাচ্ছেন ডিমটা ভেঙে নিলাম। এখন ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গেছে। এবারে দুটি উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। দর্শক, দেখতে পাচ্ছেন এটাকে খুব ভালো করে মেশাতে হবে। এর ঘনত্বটা কিন্তু 1.5 কাপ পানি নিলেই একেবারেই ঠিক আছে। আপনারা তারপরও দেখবেন এটা চিতই পিঠা বা পোয়া পিঠার চেয়ে কিন্তু অনেকটাই পাতলা হবে। আমি ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা বেশ পাতলা হয়েছে। এবারে এটাকে ভাজার জন্য চুলায় চলে যাচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে একদম হাই ফ্লেমে এটাকে গরম করে নিয়েছি, এবং এই ব্যাটারটা যখন এখানে দিয়ে দিচ্ছি তখনও কিন্তু চুলার ফ্লেমটা একদম হাই হিটে আছে। দর্শক, দেখতে পাচ্ছেন এটা দেওয়ার সাথে সাথে কিন্তু জালের মতো ফুটো ফুটো হয়ে উঠেছে। আমি কাছে থেকে দেখাচ্ছি। আর এরকম জালের মতো ফুটো ফুটো হয় বলেই এই পিঠাটাকে বলা হয় খোলা জালি পিঠা বা খোলা জা পিঠা। দর্শক, এটাতে আমি হাত দিয়ে চেক করে নিচ্ছি। উপর থেকে কিন্তু সেদ্ধ হয়েই গেছে। যখন এটা হয়ে আসছে তখন দেখুন এটা কিন্তু প্যান থেকে আলগা হয়ে গেছে। আপনারা চাইলে এটাকে ফ্রাই প্যানেও বানাতে পারেন অথবা মাটির খোলাতেও বানাতে পারেন। মাটির খোলাতে বানালে অবশ্যই একটু তেল ব্রাশ করে নেবেন, আর ফ্রাই প্যানে করতে কিন্তু আপনার কখনোই তেল ব্রাশের প্রয়োজন হবে না। এর মধ্যে কিন্তু আমার প্রথম পিঠাটা রেডি হয়ে গেছে, এটাকে নামিয়ে নিচ্ছি। আমি আবার একটা পিঠা আপনাদের করে দেখাচ্ছি। দর্শক, দেখতে পাচ্ছেন এটা আরও সুন্দর হয়েছে মনে হচ্ছে। আবারও কাছে থেকে দেখাচ্ছি। দর্শক, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে রাখুন আমার নিয়মিত ভিডিও পেতে। দর্শক, দেখুন আমি হাত দিয়ে ধরে কিন্তু দেখাচ্ছি যে পিঠার যে অপর পিঠটা আছে সেটাও কত সুন্দর হয়েছে। এভাবে আমি একে একে প্রত্যেকটা পিঠা বানিয়ে নিয়েছি। পিঠাটা হয়ে এলে প্যানের মধ্যে এটাকে ভাঁজ না দেওয়াই ভালো, বরং এটা রুটির মতো নামিয়ে নিয়ে তারপরে এটা হাত দিয়ে ভাঁজ করে পরিবেশন করতে হবে। এর মধ্যে কিন্তু আমার সবগুলো পিঠা তৈরি হয়ে এসেছে। আমি এগুলো পরিবেশনের জন্য তুলে নিয়েছি। একটা পিঠা আপনাদের খুলে দেখাচ্ছি। এটা অনেকটা সফট হয়েছে এবং দেখতে একদম জালের মতো হয়েছে। আজকে আমি এই পিঠাটা পরিবেশন করেছি গরুর মাংসের সাথে। আপনারা আপনাদের ইচ্ছা মতো সবজি অথবা মিষ্টি জাতীয় খাবারের সাথে এটা পরিবেশন করতে পারেন। দর্শক, আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।